জন মধ্যেও তৃতীয় জন যেন শামিল না হয়। সাহাবীরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, তৃতীয় জন শামিল হয় কেমনে? আমরা তো বুঝলাম না। আল্লাহর রাসূল বলে দিলেন, শয়তান তোমাদের সাথে শামিল হতে চায়। তোমরা যেমন আশা করো সন্তান দুনিয়াতে আসার পরে তোমাদের কথা শুনবে, শয়তানও তোমাদের সাথে শামিল হয়ে সেও আশা করে তার কথায় দুনিয়াতে সে চলবে। এই জন্য আল্লাহর নবী দোয়া শুকায় দিয়েছেন, আল্লাহুম্মা জান্নিবনি শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। স্বামী স্ত্রী মিলনের বেলায় এই দোয়া পড়িয়া নিবা। দোয়া যদি না জানো অন্তত আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বা। শয়তান বিছানায় থাকবে দূরের কথা, গড়েই থাকতে পারবে না। মনে থাকবো নি? বেশিরভাগ যুব সমাজ দেখতেছি মাথা যাতে ঠিক থাকে, মনে রাখবেন দোয়া দূর যে সময় উস্তাহে না বলা যায়। সন্তান যখন ভূমিষ্ঠ, সন্তান যখন মার গর্ভে চলে আসবে, সন্তান মার গর্ভে যখন চলে আসে, মা বাবার কাছে পাওনাগুলো আমি আলোচনা করছি। মা বাবার কাছে পাওনা সন্তানের খুব মনোযোগের সাথে শুনবেন। মার গর্ভে যখন সন্তান চলে আসে, ওই সময় মার গর্ভ থেকে সন্তানের আর্তনাদ, ও মা, আমাকে নিয়ে তুমি বেপরদায় চলিও না। তুমি যদি আমাকে নিয়ে বেপরদায় চলো তাহলে এর আসর আমার উপরে পড়বে। মা যদি সন্তানকে গর্ভে ধারণ করে বেপরদায় চলে, এই সন্তান নির্লজ্জ হয়। সন্তান পেটে ধারণ করে যেই মহিলা পর্দার সাথে চলবে, এর আসর সন্তান উপর পড়ার কারণে এই সন্তানটা লাজুক হবে, বেশরমা হবে না। সন্তান গর্ভে ধারণ করার পরে এই মহিলা যদি বেশি বেশি কোরআন তিলাওয়াত করে, সন্তান মেধাবী হবে, আল্লাহওয়ালা হবে। তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করা হয়, যেই মহিলা সন্তান গর্ভে ধারণ করে সূরা ইউসুফ বেশি বেশি তিলাওয়াত করবে, এই সন্তান এবং মাকে আল্লাহ মুসিবত থেকে হেফাজত করবেন। সন্তান চরিত্রবান হবে, সন্তান মেধাবী হবে। আল্লাহ রব্বুল আলামিন মা এবং শিশু উভয়কেই বড় ধরনের মুসিবত থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। সন্তান এখনো দুনিয়াতে আসে নাই, এই এতগুলো কথা বললাম, এখনো ভূমিষ্ঠই হয় মার গর্ভ পর্যন্ত। মা বাবার পাওনা দাওনা সন্তান যেইগুলো পায়, এইগুলো যদি মা বাবায় আদায় করে, সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পর সুসন্তান হবে। মানসিক অবস্থাটা আল্লাহ তার সুন্দর করে দিবেন। সন্তান যেদিন ভূমিষ্ঠ হবে 7 দিন বয়স পর্যন্ত, যখন ভূমিষ্ঠ হবে তখন থেকে 7 দিন পর্যন্ত কমপক্ষে 4টা কাজ। কয় কাজ? আরো জোরে। আঙুলে গনে গনে ধরবেন। ময় মুরব্বী যারা আছেন হয়তো মনে মনে ভাবতেছেন, হুজুর যেই ভালা আজকে ধরছেন আমার কোনো কামও লাগলো না। মুরব্বীরা মনে মনে ভাবতে পারে না, হুজুর যেই ভালা ধরছেন আমার তো কোনো কামও লাগলো না। দাদা আর নাতি মসজিদে গেছে জুমা, ইমাম সাহেব দোয়া করতেছেন, আল্লাহ তুমি আমাদের সবাইকে নেক সন্তান দাও। দোয়ার ভরে আমরা কি কই? আর একটু জোরে কর আমিন। দাদাও আমিন কইছে। রাস্তাত আয়া নাতিয়ে জিগায়, দাদা দাদু মারা গেছে 3 বছর হইছে, নেক সন্তান চাওয়ার পরে তুমি যেই তালে আমিন কইছো লক্ষণ তো ভালো না। মতলবটা কি? দুর্বেদ তুমি, আমি বুড়ো হয়েছি ওনার মতলব কি? আমি তোর নিয়তে কইছি নেক সন্তান যদি তোর এটাই আমি ভাই। মুরব্বী যারা এই মাসালাগুলো শিখে শিখে যদি এক একটা মাসালা আপনার সাথের ঘর, পাশের ঘর, আত্মীয় স্বজন, নাতি নাত করে এগুলোর উপরে প্রয়োগ করেন,
একটা মাসালা শিক্ষা করা 1000 রাকাত নফল নামাজের সওয়াব। বাচ্চা কাচ্চা হইলে দেখতাম আমি লজিং থাকি একবারই, সাপের গরু ছেলে উঠছে, তখন বেটা দৌড়িয়ে গিয়ে বড়ই গাছ যাই ছেলে হয়েছে এই খুশিতে বড়ই গাছ যাই দিতেছে। তো আমি তারে জিজ্ঞাসা আপনি বড়ই গাছটা মধ্যে হাত দিচ্ছেন কয়টার নিয়ম তো আমিও জানি না, মুরব্বীরা কইছে এই জন্য। কোন মুরব্বী? ওনারা দাদা ডাক্তার এই মুরব্বীর কথা কইছে। আমি ওনারে জিজ্ঞাসি, উনিও কয় আমরা মুরব্বীর কাছে আমরা শুনছি ছেলের বাপে যদি জাগিতে বড়ই ফালতে পারে জয়টা বড়ই পড়বো আর ওই ভূতের বাপ যাবো। আমি সাথে সাথে প্রশ্ন করছি যদি বড়ই 100 পড়ে, যদি বড়ই 100 পড়ে আর 100 ভূত হয়, বেড়ার যেমন তেমন বেড়ির তো জান শেষ। কথা বুঝে আসতেছে? বেড়া ফালতো ফারুক আর না ফারুক মেমানি হইব অক্তে অক্তে তার কথা, তুই মহিলা তো শেষ। এগুলো প্রথা। মুসলমান ইমানদার ভাইরা আমার, ইসলামে শিক্ষা দেওয়া আছে সন্তান ছেলে হোক আর মেয়ে হোক, ছেলে হোক আর মেয়ে হোক, বাড়িতে হোক আর ক্লিনিক হাসপাতালে যেখানেই জন্ম হোক না কেন, ডান কানে আজান বাম কানে ইকামতের শব্দগুলো শোনায় দেওয়া। ডান কানে আজান আর বাম কানে ইকামতের শব্দগুলো শোনায় দেওয়া এটা সন্তানের পাওনা। আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন এই আজানের কোনো নামাজ নাই আর জানাজার নামাজের কোনো আজান নাই। এই আজানের নামাজ নাই, জানাজার নামাজের আজান নাই। ডান কানে আজান বাম কানে ইকামত দিয়ে বুঝায় দেওয়া হলো রে মুসলমানের সন্তান, আজান এবং ইকামত কমপ্লিট হয়ে গেছে, শুধু জামাত বাকি। এই কথাটা স্মরণ করে জীবন যাপন করার জন্যই তার ডান কানে আজান বাম কানে ইকামতের শব্দ শোনায়া দিয়া আল্লাহকে বড় মনে করে করে জীবন যাপন করার জন্য বলবা। এই আজানের মাধ্যমে শয়তানের আক্রমণ থেকে শিশুকে হেফাজত করা হয়। ছেলে হইলেও আজান ইকামত, মেয়ে হইলেও আজান ইকামত। আমাদের দেশের প্রথা অনেক এলাকায় শুধু ছেলে হইলে দেয়, মেয়ে হইলে দেয় না। আরো জোরে কর। আজ থেকে শিখে গেলে ছেলে হইলেও দিতে হবে, মেয়ে হইলেও দিতে হবে। মনে থাকবেন ইনশাআল্লাহ। আরো জোরে কোন মনে থাকবেন ইনশাআল্লাহ। ছেলে হইলেও দিবেন, মেয়ে হইলেও। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরেই ময়লাটা সাফ করে কুলে উঠায় নিয়ে বাচ্চার কানে কানে এই শব্দগুলো শোনায়া দেওয়া। আজান বাচ্চা হইছে ঘরে আজান দে হতো কারোয়া, বাচ্চায় শুনে না, তাহলে লাভটা কি হইল? উদ্দেশ্য হইল বাচ্চার কানে যেন শব্দের আওয়াজটা পৌঁছে। সন্তানের পাওনা, মা বাবার পাওনা এখনো শুরু হয় নাই। সন্তানের পাওনা মা বাবার কাছে জন্মের সাথে সাথে ডান কানে আজান বাম কানে। যখন 7 দিন বয়স হবে, খুব মনে রাখবেন 7 দিন বয়সের সময় মাথাটা কামানো। ছেলে হোক আর মেয়ে হোক তার মাথাটা মুন্ডাইবেন, মাথা কামায়া চুলটা শুকায়া এই চুল ওজন দিবেন, ওজন বরাবর স্বর্ণ অথবা রূপা আল্লাহর রাস্তায় সদকা করে দেওয়া। যেই মা বাবা এই সদকা দিবেন, মা বাবা সন্তান এদের উপরে কোনো মুসিবত যদি আসতে থাকে, এই সদকাটা মুসিবতের সামনে দেয়াল হয়ে দাঁড়ায় থাকবে। আর জোরে কোন সুবহানাল্লাহ। যেই মা বাবা সন্তানের পাওনা আদায় করে, সন্তান বড় হইয়া মা বাবার পাওনা আদায় করে। যেই মা বাবা সন্তানের পাওনা আদায় করে না, সন্তান বড় হইয়া মা বাবার পাওনা আদায় করতে চায় না। 7 দিন বয়সের সময় মাথা মুন্ডানো, চুল বরাবর ওজন দিয়া স্বর্ণ অথবা রূপা। যারা ধনী মানুষ স্বর্ণ দিবেন, যার সামর্থ্য কম রূপা দিয়ে আদায় করবেন। 1 থেকে 150 টাকার ভিতরে এই সুন্নত আদায় হয়ে যাবে।
7 দিন বয়সের সময় 3 নাম্বার কাজ, একটা হলো জন্মের সাথে সাথে আজান, 7 দিনের সময় মাথা মুন্ডানো, এরপরে হলো তার এমন একটা নাম রেখে দিবেন যেই নামটা শুনলেই বোঝা যায় মুসলমানের সন্তান। সন্তানকে আপনি এই সময় যদি তুচ্ছ একটা নাম রেখে দেন, প্রতিবাদ করার যোগ্যতা কি তার আছে নাকি? যা রাখবেন তাই প্রচার হবে, কিন্তু ভবিষ্যতে এই নামের জন্য যেন তার লজ্জা হইতে না হয়। স্কুল, কলেজ, মাদ্রাসা, বন্ধু মহল যেখানেই যাক না কেন, এই নামের যখন প্রশংসা হবে তখন মা বাবার সম্মান তার দিল থেকে বেরিয়ে আসবে। আমার আব্বা মা যদিও মূর্খ মানুষ ছিলেন, কিন্তু আমার একটা নাম দিছেন খুব সুন্দর। কিন্তু আফসোসের সাথে বলতে হয়, অনেক শিক্ষিত মা বাপ ডিজিটালের হাওয়ায় অন্ধ হইয়া এমন নাম দেয়, হিন্দু না মুসলমান বুঝার কোনো কায়দা নাই। আমি গেছি এক জায়গায় সিলেটে, তো একটা ছেলে, আমার অনুমান যে 9-10 হবে, কয় হুজুর আপনারা আমরা ইউটিউবে দেখি, এটা আমার সেবা করতে আছে, সাল হয়ে আসছে কাছে দাঁড়ায়। তো আমার মনে মনে তার নামটা একটু জিগাই, বেটা এই এলাকাতে আবার হিন্দু মুসলমান মিললে বসবাস করে। কইছে তোমার নাম কি? কয় আমার নাম স্বপন। স্বপন, এই স্বপন নাম হিন্দুরাও রাখে, মুসলমানও রাখে। যদি তারে জিগাই যে তুমি হিন্দু না মুসলমান, ওরা কষ্ট তো হইতে পারে। আমি চিন্তা করলাম যে হ্যাঁ বাপের নাম জিগাই, হ্যাঁ নগে তো একটা তত্ত্ব মিলাই দিতাম পারি, হিসাব মিলতে পারে। আগের জামানার মানুষের নাম তো একটু চিন্তা ভাবনা করে রাখতো। তোমার বাপের নাম কি? আব্বার নাম রতন, হুতের নাম স্বপন, বাপের নাম রতন। বা হইল না। তোমার কোনো বোন নাই? আমার এক বোন আছে, এর নাম বৃষ্টি। বাবা মাফ করে দে, তুই তোর হতে যা। কেমন নাম রাখলো? নাম শুনে মুসলমান নাকি ভিন্ন ধর্মের বুঝার কোনো কায়দা নাই। এমন একটা নাম দিবেন যেই নাম শুনলেই বোঝা যায় মুসলমানের সন্তান। আলেমদের কাছে জিজ্ঞাসা করে নামটা নিবেন, কারণ নামের আসর পড়ে মানুষের উপরে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে সন্তানের বিরুদ্ধে বাবায় বিচার নিয়ে গেছে। ইয়া আমিরাল মুমিনিন, আমার ছেলেকে আপনি একটু বুঝায়া দেন, সে আমার কথা শুনে না। হযরত উমর এই ছেলেকে ডাক দিলেন, এদিকে আয়, তোর নাম কি রে? যেই তার নামটা বলছেন, নামের অর্থই অবাধ্য সন্তান। নামের অর্থ কি? অবাধ্য সন্তান। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাগ উঠে গেছে। তিনি কর্মচারীরে বলেন, চাবুকটা আন, আগে তার বাবার পিঠে 2টা আঘাত দেওয়া দরকার। সন্তানের পাওনা আদায় করে নাই। সন্তানের পাওনা সমূহের মধ্যে এটা একটা সুন্দর নাম দেওয়া। খুব মনোযোগের সাথে শুনবেন, সুন্দর নাম দেওয়া। আমি সবগুলো হক বলতে পারবো না, সময় হাতে কম। মা বাবার পাওনাও তো বলতে হবে, বা সন্তানের পাওনা যে বলতেছি, মা বাবার পাওনাও তো আছে। যেই নামটা আপনি রাখবেন সারা জীবন ভর, এই নামটা মা বাবার দায়িত্ব। ওই নামটা সুন্দরভাবে ডাকবেন, নামটা সুন্দর করে রাখবেন, সারা জীবন এই নাম সুন্দর করে ডাকবেন। অনেক মা বাবা নিজের অজান্তেই সন্তানকে বেয়াদব বানায় ফেলায়। কেমনে বানায়? খিটখিটে মেজাজ বানায়। মা বাবা এই কথাটা চিন্তাই করে না। সন্তানকে নাম যেভাবে সুন্দর করে রাখা দায়িত্ব, সুন্দর করে ডাকাও দায়িত্ব। রে মুসলমান ভাই, সন্তানের নাম রাখছে কামরুল ইসলাম, কত সুন্দর নাম। এখন যদি ডাকে কামরুলিয়া, ডাকে না, ডাকে না। আব্দুর রাশিদ, কত সুন্দর নাম।
রাশিদ দেটা এর ঘরে জন শুনে না কয় ওরা শিয়া কই তুই আছে না নাই? সন্তান কিটকিটে মেজাজের হয়, সন্তানের হক আদায় হয় না। তুমি পিতা হিসেবে সন্তানকে নাম সুন্দর করে দেওয়া যেমন দায়িত্ব, সুন্দর করে ডাকাও দায়িত্ব। পিতা মাতার দায়িত্ব সন্তানকে তুই তুকার তুচ্ছ তাচ্ছিল্য শব্দ যেন না বলেন। আমি আগেই বলেছিলাম গরু ছাগলের বাচ্চা আর মানুষের সন্তান লালন পালনে বেশ কম আছে না নাই? গরু ছাগল আর মানুষের মধ্যে বেশ কম। আপনি গরিব হন, আপনার সন্তানটা আপনার কাছে শাহজাদা। এই সন্তানকে আপনি কোন সময় তুচ্ছ তাচ্ছিল্য শব্দ দিয়ে ব্যবহার করবেন না, সম্বোধন করবেন না। তুই তুকারি শব্দ ব্যবহার না করে তুমি বলে সম্বোধন করবেন। ছেলে হোক আর মেয়ে হোক খুব আদরের সুরে তুমি বলে ডাক দিবেন। হাকিম লুকমান নামক একজন ব্যক্তি, নবীও না রাসূলও না, সন্তানকে যে ডাক দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত পছন্দ হয়েছে, আল্লাহ কোরআনে আয়াত বানায় নাযিল করে দিয়েছেন। হাকিম লুকমান ডাক দিয়েছিলেন ইয়া বুনাই। সন্তানের নাম আছে, এরপরেও তিনি নামটা ডাকেন নাই হে আমার কলিজার টুকরা সন্তান বলেছিলেন। সন্তানকে নসিহত করবেন, সন্তানকে উপদেশ দিবেন। এই সন্তানকে সুন্দর করে ডাকতে হবে, নইলে সন্তান আপনার কথা মতো চলবে না, আপনার অনুশাসন সে মানবে না, আপনার শাসন মানবে না, পরামর্শ মানবে না। এই সন্তানকে আপনি নাম ডাকবেন সুন্দর করে, তুমি বলে ডাকবেন, তুমি বলে ডাকবেন। যদি কোনো সময় তুমি থেকে তুইয়ে চলে আসেন, লাঠি নিয়ে শাসন করার চেয়েও সন্তানের কাছে তুই শব্দটা বেশি শাসন মনে হইব। কথা বুঝে আসতেছে? মা বাবা যদি তুমি বলে ডাকে সব সময়, হঠাৎ করে যদি তুইয়ে চলে আসে, তখন সন্তান অবশ্যই বুঝতে পারবে আমার আব্বা খুব ক্ষেপে গেছে, খুব রেগে গেছে। সন্তানকে সর্বপ্রথম শিক্ষা দিবেন কোরআনের শিক্ষা। মা বাবার দায়িত্ব। মুসলমান আমরা অন্য জাতি না। মুসলমান আর অন্য জাতির মধ্যে বেশ কমটা বলবো নি, বেশ কমটা কেউ অন্যভাবে নিয়েন না। কোরআনে যেইভাবে বলা আছে আমি এইভাবেই বলছি। ইমানদার আর বেঈমানের মধ্যে বেশ কম হইল মানুষ আর পশুর মধ্যে যেই বেশ কম। মানুষে আর পশুতে যেই বেশ কম, ইমানদারে আর বেঈমানে এমন বেশ কম। পশুর মধ্যে একটা পশু আছে কুকুর শুকর। কুকুর শুকুরে খাইয়া যা হজম করতে পারবে, মানুষের দ্বারা কি সম্ভব না? একেবারে অসম্ভব। পচা গান্দা খাবার কুকুর শুকুরের জন্য ফায়দা হতে পারে, মানুষের জন্য ফায়দা না। ঠিক তেমনি মুসলমান, তুমি মুসলমান হিসাবে বেঈমানদের অনুসরণ করলে চলবে না। মুসলমানি নীতি নিয়ে তোমার চলতে হবে। তোমার সন্তানকে সর্বপ্রথম কোরআনের শিক্ষা যদি তার ভিতরে ঢুকায় দিতে পারো, পৃথিবীর যে কোনো শিক্ষায় শিক্ষিত বানাও না কেন, যেই সন্তানকে সহি শুদ্ধ কোরআন আগে শিক্ষা দিতে পারবা, কোরআনের নূর ভিতরে ঢুকায় দাও, এরপরে বহির বিশ্বেও যদি পাঠায়া দাও, খ্রিস্টানদের ভিতরেও যদি পাঠায়া দাও, ইহুদিদের ভিতরেও যদি পাঠায়া দাও, কোরআনের নূর তার ভিতরে প্রথম ঢুকায় দেওয়ার কারণে পৃথিবীর সকল ধর্ম যদি তার চাপ দেয়, এরপরেও নাস্তিক বানাতে পারবে না। কিন্তু কোরআনের নূর ভিতরে না থাকার কারণে তার অবস্থা কেমন হয় জানেননি? ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআন কাল বাইতিল খরিব। আল্লাহর রাসূলের হাদিসে قال النبي صلى الله عليه وسلم إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخريب। যার ভিতরে কোরআনের কোনো অংশ থাকে না, তার ভিতরটা জনমানবহীন ঘরের মতো। 20 বছর যাবত ঘরে মানুষ বসবাস করে না, দরজা বন্ধ থাকে। এমন ঘরের ভিতরে বিভিন্ন প্রাণীদের বসবাস হইব নি না? হইতো না?
ঠিক তেমনি ভাবে কোরআনের নূর যদি সন্তানের ভিতরে না ঢুকাও, তার ভিতরে শয়তান বিভিন্ন বেশ নিয়ে তার ভিতরে অবস্থান করব। মা বাবার দায়িত্ব, সন্তানের পাওনা মা বাবার কাছে। তোমরা যেহেতু মুসলমান সন্তান জন্ম দিছো, আগে মুসলমানি শিখাও, কোরআন শিখায় দাও। সন্তানকে আদব কায়দা শিক্ষা দিয়ে বড় বড় করবেন। ইহুদিদের আদব, খ্রিস্টানদের আদব নয়, মুসলমানি আদব কায়দা শিক্ষা দিবেন। সালাম কালাম শিখাইবেন, মুরব্বীদের খেদমত শিখাইবেন। যদি পারেন সন্তানের সামনে আপনি আপনার বাবার ট্যাং টিপবেন, আপনার বাবার মাথায় তেল লাগাইয়া দিবেন। সন্তানের পাওনা এগুলো, সন্তানের পাওনা। সন্তান এমনি মানুষ হবে না। কিতাবাদিতে শিখবে অর্ধেক আর গড়ে শিখবে অর্ধেক। কথা বুঝে আসতেছে? অনেক মহিলা মা বোনরা দেখবেন গপ দেয়, গপ যে আমার মেয়েটারে আমি ফুলটার মতো ফালছি, তাল দইয়া ভাত খায় না। আছে না? না, তাল দইয়া যে ভাত খায় না ঘুমাইয়া, যেই মেয়ে ফালছো বিয়া দিলে পরে বুঝবো যার উপরে গিয়ে গজব নাজিল হইব। যার উপরে গিয়ে গজব নাজিল হইব হে টের ভাইব কি জিনিস বানায় দিছ। আমার এক উস্তাদ জি বলছেন, ওনার মেয়ে কাফিয়াতে মোটামুটি বড় হয়েছে। সে যখন ছুটিতে বাড়িতে আসছে, হুজুর বুদ্ধি করে করছেন কি, বিবি সাহেবকে বলছেন তুমি অসুখের ভাব ধরে নাও। তোমার মেয়ে যেহেতু বাড়িতে আসছে, তুমি একটু অসুস্থতার ভাব ধরো। দেখো মেয়ে কোন কোন কাজ করার মতো মন মানসিকতা আছে। যেখানে ভুল করে ওটা ঠিক করে দিব, যেখানে ভুল করে ওটা ঠিক করে দিব। মেয়েটাকে আস্তে আস্তে হাতে গড়ে পাক্কা গৃহিণী বানায়া তারপর আরেকজনের ঘরে পাঠাও। ঠিক ঠিক ছেলের বেলাও একই হাল। ছেলেটাকে আপনি কোনো কিছুতে ধরতে দেন না, এইখানের বন ওইখানে নিতে দেন না। এটার নাম আদর না, এতে আপনি তাকে ধ্বংস করে দিচ্ছেন। জেনে রাখবেন, যেই পাথর হাতুড়ির বাড়ি নিতে জানে না, ওই পাথর কোনো কাজে লাগে না। আপনার ছেলে গৃহস্থী কোন লাগবে এমন না। আপনি যে রোয়া লাগান, এক মুষ্টি জ্বালা হেরা তো দিন, হেতই কামের উপযুক্ত হইছে না। তো এরপর ওই কাজের একটা মহব্বত তার ভিতরে যেন জন্মে। নইলে ডিগ্রি পাস, এমএ পাস করার পরে কৃষক মানুষ দেখলে তার মনে ঘৃণা আসবে। আর যদি আপনি এই কাজটা আগে থেকেই করায়া দিতে পারেন, কৃষক দেখলে মন থেকে মহব্বত হবে। সন্তানকে শুধু পড়াশোনা, স্কুল কলেজে পড়ানোর নাম শিক্ষা নয়, অর্ধেক শিক্ষা বাবার হাতে নিতে হয়। মোটামুটি ভাবে এই পর্যন্ত আমি সন্তানের পাওনার ব্যাপারে বললাম। এবার মা বাবার কিছু পাওনা আছে সন্তানের কাছে। আল্লাহ কোরআনে বলছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ও দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের মা বাবার প্রতি ইহসানপূর্ণ আচরণ করো। ইহসানপূর্ণ আচরণ বর্তমান সমাজে যেটার বড় অভাব। শতকরা যদি 100 পরিবারে মুরব্বীরা জিন্দা আছেন, 100 পরিবার, এর মধ্যে 10টা পরিবার পাওয়া যায় কিনা সন্দেহ, যেখানে মা বাবার পাওনা আদায় করা হয়। 10টাও মিলবে না, প্রায় 90টাই পাওয়া যাইব মা বাবা অবহেলিত। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা তোমাদের মা বাবার প্রতি ইহসানপূর্ণ আচরণ করো। ইহসানপূর্ণ আচরণের অর্থ তোমরা দয়ার আচরণ করো। মা বাবার প্রতি দয়ার আচরণ, দয়াল মন নিয়ে আচরণ করো। এখানে একটা প্রশ্ন জাগে, কোন মা বাবা কিন্তু সন্তানকে লালন পালন করে সন্তানের কাছ থেকে দয়া পাওয়ার আশায় না, সন্তানের কামাই খাওয়ার আশায় না। এই কথাটা কি আপনারা মানেন?
কোন মা বাবাই সন্তান লালন পালন করে এই আশায় না যে আমার হুত বড় আমারে ভালো, এই আশায় বলে না। যদি এই আশায় লালন পালন করত, আতুর লুলা ল্যাংরা এই জাতের সন্তান কেউ পাবে না। একান্ত দয়া মায়ের ভিত্তিতেই সন্তানকে লালন পালন করে নিঃস্বার্থভাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে হুকুমটা দিলেন, তোমরা তোমাদের মা বাবার প্রতি ইহসানপূর্ণ আচরণ করো। আমাদের প্রশ্ন জাগে, এই ইহসানপূর্ণ আচরণটা করব কখন এবং কিভাবে, কখন এবং কেমনে? আল্লাহ পাক ওইটাও উল্লেখ করে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। সব সময় তোমার মা বাপ তোমার প্রতি ইহসানের মুখাপেক্ষী না। তোমার মা বাপ তোমার কাছে ইহসানের আশায় থাকা লাগে না, কোন সময় না। তো আল্লাহ একটা সময় উল্লেখ করে দিয়েছেন, এই টাইমে। কোন টাইম? আল্লাহ পাক বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার যুবকরা, তোমরা তোমাদের মা বাবার প্রতি ইহসানপূর্ণ আচরণ করো। আমরা প্রশ্ন করলাম যে ইহসানপূর্ণ আচরণ করব কখন? আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝায় দিলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। রে যুবকরা, যখন তোমার আব্বা আম্মা বার্ধক্যে পৌঁছে যাবে, যদি তোমার ভাগ্য ভালো হয় মা বাবারে বুড়া অবস্থায় পাইতে পারো। আল্লাহ পাক কথাটা এইভাবেই বলেছেন, যদি তোমার মা বাবা উভয়কে অথবা দুইজনের যে কোনো একজনকে বার্ধক্য অবস্থায় পাও, তখন এদের প্রতি ইহসান করো, ইহসান। যদি বার্ধক্য অবস্থায় পাও, সবাই পায় না, এই কপাল সবার হয় না। মা বাপ বুড়া হইয়া মরে, এমন খুব কমই হয়। সন্তান প্রতিষ্ঠিত হওয়ার আগেই মা বাপ বিদায় হয়ে যায়। আল্লাহ বলেন, যদি পাও মা বাবার প্রতি ইহসানপূর্ণ আচরণ করবা। এই ইহসানপূর্ণ আচরণ করব কেমনে? মুফাসসিরিনে কেরাম বলেন, তারা তোমাদের উপরে করছে যেমনে, তারা তোমাদের উপরে করছে যেমনে, তোমরাও করবে এমনে। তারা আমাদের উপরে ইহসান কেমনে করেছেন, একটু চোখ বন্ধ করে ছোট্টবেলার ইতিহাস মনে করেন, ছোট্টবেলার স্মৃতিগুলো স্মরণ করেন, তাহলেই বুঝে আসবে তারা আমাদের প্রতি কি পরিমাণ ইহসান করেছে। পেশাবের মধ্যে থাকতে দেয় নাই, টান দিয়া খুলে উঠায় নিছে, ঠান্ডা লাগতে দেয় নাই। গরমের সময় গরম লাগতে দেয় নাই, ঠান্ডার সময় ঠান্ডা লাগতে দেয় নাই। পিঁপড়ায় কামড় দিতে দেয় নাই, কুলে রাখছেন, বুকের উপরে রাখছেন। মা বাবা সন্তানকে কি পরিমাণ ইহসান করেছেন খুব ভালো করে বুঝবেন। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, সন্তান এক জাতের খাবার দিয়া খাইতে চায় না, তরকারি দিয়া খায় না। দেখবেন ডিমবাজি করে, ডিমবাজি দিয়া খায় না, মাছ বাজি করে, একটা দিয়া খায় না, আর একটু দুধ লয়, তবু সন্তানকে পেট ভরানোর নিয়ত করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝায় দিলেন, মুফাসসিরিনে কেরাম বলেন, তোমাদের প্রতি যেমনে তোমার মা বাবা ইহসান করেছেন, তোমরাও তাদের প্রতি এমনি ইহসান করবা। তোমার আব্বা মা যখন বার্ধক্যে পৌঁছে যাবে, তাদের মুখের রুচি কমে যায়। মুখের রুচি বুড়া হয়ে গেলে মানুষের কমে যায়। তোমারও খেয়াল করতে হবে, আমার আব্বা কি খাইতে ভালোবাসেন, কোনটা দিয়ে এক মুঠ ভাত বেশি খাইবেন। যুবক রে, এইগুলো খেয়াল করিয়া করিয়া তোমার চলা, এটাই হলো মা বাবার প্রতি ইহসান। বুড়া হয়ে গেলে মানুষের মুখের রুচি কমেনি না? কমে না। তরকারি দিয়া ভাত খাইতে চায় না, খালি কলানো, একটু গুড় ঘরে রাখো, একটু দুধ বা দই ঘরে রাখো, এক মুষ্টি ভাত তোমার বেশি খাইতে পারবো। খুব সাবধান, ইহসানপূর্ণ আচরণ।
মুফাসসিরিনে কেরাম কয়েকটা শাখা প্রশাখা তুলে ধরেছেন। এর মধ্যে একটা হলো তোমার আব্বা আম্মা দুনিয়াদারি করেছেন, সংসার করেছেন, এখন বার্ধক্য জনিত কারণে এই সংসার তোমার হাতে চলে আসছে, তোমার বিবির হাতে চলে আসছে। এখন যে তারা পুরাপুরি ঘরের মধ্যে বসে থাকেন, তাদের কোনো ইনকাম নাই, কিন্তু তোমার আব্বা বাজারে গেলে মনে চায় কোনো একটা বস্তু কিনতে। যুবকরে খেয়াল করবা, প্রতি মাসে অন্তত কিছু পয়সা তোমার বাবার হাতে মার হাতে দিবা, ওইগুলোর কোনো হিসাব তুমি নিবা না। মা বাবার হাতে কিছু পয়সা আলাদাভাবে দিবা। কেন? কোন ফকিরে যদি হাত বাড়ায় 10টা টাকা যেন দিতে পারে, মসজিদের দান বাক্সটার সামনে আসলে যেন 10 টাকা উনি দান করতে পারে। 500 টাকা যদি তোমার আব্বার হাতে দাও, এতে তোমার সম্পদ কমবে না, আল্লাহ অন্য দিক দিয়ে বাড়ায়া দিবেন। আল্লাহ পাক অন্য দিক দিয়ে তোমারে বাড়ায়া দিবেন। অনেক বুড়া মানুষ আছে বাজারে ঘুরেন, মনে চাইলেও কিছুই কিনতে পারেন না, কারণ তার ইনকাম নাই, পকেটে পয়সাও নাই, কারণ সংসার তার হাতে না। এই মুরব্বী মানুষগুলো দেখে দেখে, এই মুরব্বী মানুষগুলো যে কত অসহায় হয়, যে এই পর্যায়ে পৌঁছেছেন উনি জানেন। মনের দুঃখ কারোর কাছে বলতেও পারেন না, চলতেও পারেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মা বাবার প্রতি ইহসানপূর্ণ আচরণ করো, যদি তারারে খুশি করে দুনিয়া থেকে বিদায় দিতে পারো রে মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে পুরস্কার দিবেন 4টা। কয়টা পুরস্কার? আরো জোরে কর। মা বাবার ভাগ্য সন্তানকে আল্লাহ পুরস্কার দিবেন 4টা। 3টা দিবেন দুনিয়াতে, 1টা দিবেন আখিরাতে। 3টা দিবেন দুনিয়াতে, 1টা দিবেন আখিরাতে। মা বাবারে যদি কেউ খুশি করতে পারে, কুরআনুল কারীমের ভিতরে যত জায়গায় আল্লাহর হক আদায়ের কথা বলা হয়েছে, আল্লাহর পাওনা আদায় করো বান্দা, বেশিরভাগ জায়গায় পাশাপাশি লাগায়া দিবেন মা বাবার পাওনা আদায় করো। আল্লাহর পাওনা আদায় করার পর মা বাবার পাওনা আদায় করব। পুরুষ জাতির আপনার অসুবিধা হইতেছে না? আজকে মাহফিলে আলহামদুলিল্লাহ অনেক বড় বড় আলেম ওলামারা উপস্থিত। আপনারা আলোচনা আখের পর্যন্ত শুনতে পারবেন, অধৈর্য হওয়ার কিছু নাই, একের পর এক আসতেই থাকবেন ইনশাআল্লাহ। মা বাবা সন্তানের জন্য রহমত। যার মা বাবা দুনিয়াতে জিন্দা আছে, দুয়ার ফ্যাক্টরি আছে, তোমার জন্য নিয়ামত আছে। মা বাবা তো এমন নিয়ামত, যাদের চেহারার দিকে তাকাইলে কবুল হজের সব পাওয়া যায়। মা বাবা তো এমন নিয়ামত, এই নিয়ামত সবার থাকে না। যাদের আছে নিয়ামতের কদর করেন। যদি মা বাপ অসন্তুষ্ট হইয়া কবরে যায়, মা বাবা যে কেমন, মাতা পিতার হুকুমটা যে কেমন, আমি একটা ছোট্ট ঘটনার মাধ্যমে আপনাদেরকে একটু বুঝাই। দেওবন্দ থেকে ফিরে পড়াশোনা শেষ করে আসছেন বাবা। আপনারা অনেকেই হয়তো চিনেন, জানেন, আল্লামা মুবারক আলী রহমাতুল্লাহি আলাইহি ছিলেন রাজনগরী হুজুর। উনার ছেলে ছিলেন আবুল কালাম মাইনুল ইসলাম সাহেব রহমাতুল্লাহি আলাইহি, উনিও দেওবন্দি হুজুর। বাবা দেওবন্দের আলেম, ছেলেরেও দেওবন্দ থেকে পড়াশোনা করায় আনছেন, আইনে বিয়ে করাইছে। যেই দিন বিয়ের রাত্রিতে বাসর রজনীতে আবুল কালাম সাহেবের একটা অভ্যাস ছিল পান খাওয়া। আর পান যে খাইতেন সাদা ফাতা দিয়া। আগে তো আর এই জর্দা আছেন না, এত কোম্পানি আছেন কি, দুলাল, রতন, হাকিমপুরি, মধুপুরি, স্বপ্নপুরি, কয়দিন পরে রাজীবপুরি বাইরে কিনে দিয়েছেন। জর্দা নাই, সাদা ভাতা দেখাইতে।
এই দিন হুজুরের কাছে সাদা নাই, তো বিবি সাহেবকে ঘরে থইয়া বলতেছেন বড় শাশির কাছ থেকে একটু ভাতা লই, এই যে তুমি বউ। উনি গেছেন কে ভাতা আনতো, আর বড় হুজুর রহমতুল্লাহ আলাইহি দরজা খোলা, ভিতরে বাতি জ্বলতেছে, অনুমান করলেন কি ব্যাপার, আজকের রাত্রিতে তো দরজা এভাবে খোলা থাকার কথা না, অবশ্যই ছেলে মনে হয় ঘরের বাইরে গেছে। উনি লাঠিতে ভরতে ভরতে আগুয়ে আইছেন, আয়া সুবিধে দেখেন বৌমা একলা বের। কি গো মা, মৌলানা সাহেব কই? উনি বলছেন একটু পান খাইবেন, ঘরের বাইরে গেছে। বৌমার সামনে আর কিছু কইছেন না, উনিকে উড়ানো বইছেন। তো অন্তর কারেন্ট নাই, একটা লাইটের বাতির আলু দেওয়ার কতক্ষণ দেখা যায়, উঠানো বইছে। কিছুক্ষণ পরে হুজুর আসছেন, এক হাতে পান সুপারি আর এক হাতে পাতা। দূর থেকেই জিজ্ঞাসা, মৌলানা সাহেব কই গেছলা? কয় আব্বাজি আমার পান আসিন না, বড় শাশির তো আনতাম গেছিলাম। ভাই আমি বুঝতে পারছি এই পানের গুরুত্বটা কতটুকু বাড়ছে আপনার কাছে। এই মুহূর্ত থেকে আমি আপনার জন্য এই জিনিস খাওয়া হারাম করলাম। কোরআন হাদিসে হারাম, কোরআন হাদিসে কি? আমি বাপ, তুমি পুতের উপরে হারাম করলাম। ওনার হাতে এইভাবে ছিল, এই হাতগুলো উল্টায় বলছে। বাবার হুকুম সন্তানের জন্য মানা পুরুষ জাতির জন্য আল্লাহর হুকুমের পরে পিতার হুকুম মানা, মাতার হুকুম মানা ফরজ। গুরুত্বটা বোঝানোর জন্য বুঝাইলাম, এটা ফরজ। এই যে হাত উল্টাইছিলেন, বাড়িতে প্রায় অনুষ্ঠান হইতো, অনেক উলামায়ে কেরামের সামনে পান খাইতেছেন। দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহি দূর থেকে লক্ষ্য করতেন, দেখি আবুল কালাম কি ধরে কিনা। না, জীবনে আর কোনদিন এই জিনিস ধরে নাই। গুরুত্বটা বুঝাইছে, গুরুত্বটা বুঝাইছে। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, মা বাবার হাতে আলাদা কিছু পয়সা দেওয়া লাগে, তাদের মনের দিক খুব খেয়াল করবেন। আজকাল তো সমাজের দিকে তাকাইলে দেখা যায় মা বাপ দুজনের তিলে তিলে গোড়া একটা সংসার, 4 ভাই 5 ভাই তারা যখন বড় হয় এই সংসারকে আলাদা করে ভাগ করে ফেলে। মা বাবার জীবদ্দশায় যদি সংসার আলাদা করেন, সাবধান একটা বিষয় খেয়াল রাখবেন। অনেক পরিবারে দেখা যায় মা বাপরে উঠানো বসায় রাইখা জমা জমি ভাগ করে, বাড়ি ঘর ভাগ করে, অবশেষে মা বাবারেও ভাগ করে ফেলে। বড় ভাই আম্মারে খাওয়াই বা 1 মাস, ছোট ভাই বা মেজো ভাই আব্বারে খাওয়াই বা 1 মাস। বুড়া বুড়ি দুইজনের মনে যে কতটুকু আঘাত এটা দেখা যায় না। কিন্তু বান্দা তোমার তো বোঝা দরকার, তোমার এই মা খাবারের প্লেটটা নিয়ে অপেক্ষায় বসে থাকতেন, তোমার আব্বা হাওড়া বাজার থেকে আসলে পরে একসাথে খাওয়ার জন্য। আজকে এই খাবারের জন্য বুঝি কবুতরের জোড়াকে তোমরা ভেঙ্গে আলাদা করে দিলা। কেমন সন্তান রে বাবা! সাবধান সাবধান, মা বাবারে তোমরা আলাদা করবা না, এদের দিল ভেঙ্গে টুকরা হয়ে যায়। মার সামনে যখন খাবার আসবে, ভালো কিছু পাকাইলেই যদি প্লেটটা সামনে আসে, এমনি তোমার বাবার কথা মনে হয়। বুড়াই কি খাইছে কিনা তার ভিতরে যাইতো সেই তো না। এই জন্য এই মা বাবার মনে এইভাবে কষ্ট দিবা না। মা বাবার প্রতি ইহসানপূর্ণ আচরণ করবা। মা বাবারে যদি খুশি করে দুনিয়া থেকে বিদায় দিতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 4টা পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার, কামাই রুজিতে আল্লাহ বরকত ঢেলে দিবেন। 1 নাম্বার পুরস্কার, কামাই রুজিতে বরকত। 2 নাম্বার পুরস্কার, আল্লাহ পাক নেক সন্তান, সন্তানদেরকে মানুষের মতো মানুষ বানায়া দিবেন। যারা মা বাবার
অবাধ্য সন্তান হয় 5 লাখ টাকা ইনকামও যদি মাসে করে এদের পেরেশানি দূর হবে না। মা বাবার দোয়া যদি সাথে থাকে তাহলে 10,000 ইনকাম হইলেও এটা দিয়েই তার মাস চলবে। উদাহরণস্বরূপ আপনাদেরকে এই কথাটা বুঝাইয়া দেই, বরকত কেমন জিনিস। মা বাবার দোয়া যদি সাথে থাকে মালে বরকত থাকে। বরকত কেমন জিনিস। ময়মনসিংহ গেলেন একজন মানুষ, ময়মনসিংহ গেছে একজন মানুষ, বাড়িতে আসার সময় মা বাবার বাধ্য সন্তান, এই কাপাসাটিয়া পর্যন্ত আসতে ময়মনসিংহ থেকে 2-250 খরচ আছে না। এমনি পিছন দিক থেকে একজনের ডাক দিব, পাশের বাড়ির বাতিজা চাচা কই শুনে কই যাইবেন? ইসলাম ময়মনসিংহ বাড়িতে যাইতাম। আমিও বাড়িতে যাইতেছি, মোটরসাইকেল উঠতে মোটরসাইকেলে আইসা গেল, কয়টা লাগছে? 1 টাকাও বরকত। খরচ নাই, কাম হয়েছে ঠিকই। আর মা বাবার অবাধ্য যদি হয় তাহলে এই 250 জায়গা 1000 লাগদারে রুডো এমন টাডা ভরবো, কোনো গাড়ি নেই। কথা বুঝে আসতেছে? মা বাবার বাধ্য সন্তান আর অবাধ্য সন্তান, যার ইনকাম যদি 3 লাখ, তার এক অসুখ হচ্ছে, যে বেটা 3 লাখ টাকা ইনকামে কি মদন ডাক্তার দেব? ঢাকাকে ডাক্তার দেব, পরীক্ষা নিরীক্ষা করিয়া 1 লাখ টাকা খরচ। আর মা বাবার যে বাধ্য সন্তান তার ইনকামই 10,000 মাসে। মা বাপ তার প্রতি খুব খুশি, মা বাপের দোয়া করে, আল্লাহ আমার পুত্রে ভালো করে দাও, আমার পুত্রে ভালো করে দাও। এই বেটা তো আর ঢাকা গিয়ে ডাক্তার দেয় থাকতো না, বেটা গেছে মদন ফার্মেসিতে ওষুধ আনবো, ডাক্তার দেখায়। এমনি মদনের ফার্মেসি ম্যান ডাক্তারে কই, বেটা রে তোর কপাল ভালা। কেমনে? যে বারডেমের রুগী দেখে, ঢাকা স্কোয়ারের রুগী দেখে, এমন এক ডাক্তার আমার পরিচিত। এটা উচিতপুর আইসি ঘুরতো, উচিতপুর ঘুরতো আইসিন, আমার ফার্মেসি বইছে, একটা চা খাইতো, আয় তোরে দেখায় দে। ডাক্তার দেখায় দিছে, 150 টাকার ওষুধ দিছে, খায়া বালা। এইটার গেছে কয়লা 1 লাখ, আর এর গেছে 150। এইটার নাম বরকত। বরকত বুঝাইছে? মা বাবার দোয়া যদি সাথে হয় তোমার কামাই রুজিতে বরকত হয়। মা বাবার বাধ্য সন্তানকে আল্লাহ যেই ফুলাফান দিবেন, যেই সন্তানাদি দিবেন, এরা মানুষের মতো মানুষ হইব। আর মা বাবার অবাধ্য সন্তান যারা, এদের সন্তানাদিও মানুষ হইতো না। প্রশ্ন করতে পারেন, হুজুর আমরা পাশের বাড়ির দেখছি মা বাপরে বাদ দিছে না, তুমি পুত্রে দি ঢাকাবার সিরিজ করায় কেমনে? খুব ভালো করে মনে রাখবেন, শিক্ষিত হওয়া এক জিনিস, মানুষ হওয়া আর এক জিনিস। পৃথিবীর বড় বড় সার্টিফিকেট আনতে পারবে কিন্তু মানুষ হবে না। মা বাবার বাধ্য সন্তান যারা, এদেরকে আল্লাহ পাক যেই সন্তানগুলো দিবেন, এই সন্তানগুলো মানুষের মতো মানুষ হইব। আক্ষরিক জ্ঞান যাই হয় না কেন, এদের মনুষ্যত্ব হবে মানুষের মতো। শুধু শিক্ষিত হইলে মানুষ হয় না। আপনারা লক্ষ্য করেন আমাদের বাংলাদেশের বৃদ্ধাশ্রমগুলোর মধ্যে যে সমস্ত মানুষ আশ্রয় আছে, বেশিরভাগ মানুষ এই শিক্ষিতর মা বাপ। বেশিরভাগ মানুষ এই শিক্ষিতদের মা বাপ। এতে বোঝা গেল শিক্ষিত হইলেই মানুষ হয় না। শিক্ষিত হওয়া এক জিনিস, মানুষ হওয়া এক জিনিস। মা বাবার বাধ্য সন্তান যদি হতে পারে, আপনার সন্তানগুলো মানুষের মতো মানুষ। 3 নাম্বার নিয়ামত, যতদিন বেঁচে থাকবেন আল্লাহ পাক সুস্থ একটা হায়াত দিবেন। এমন রোগ দিবেন না যেই রোগ হইলে পরে মানুষের কাছে আপনি বোঝা হয়ে যান, মানুষের কাছে তিতা হয়ে যান, এমন রোগ দিবেন না। মা বাবার দোয়া এমন এক নিয়ামত। এই 3টা নিয়ামত দুনিয়াতে। 1 নাম্বার রিজিকে বরকত, 2 নাম্বার সন্তানাদি মানুষ হবে, 3 নাম্বার সুস্থ একটা হায়াত পাবে।
সুস্থ বডি পাবেন, সুস্থ হায়াত। 4 নাম্বার নিয়ামত, পরকালে জান্নাতের 2টা দরজা খোলা থাকবে, যেটা দিয়া ইচ্ছা ওইটা দিয়েই জান্নাতে ঢুকবে। মা বাবার বাধ্য সন্তানের এই গুণ। আর মা বাবারে কষ্ট দিবেন, মা বাবার সাথে অবাধ্য আচরণ করবেন। এক বেড়ায় সারাদিন করে দোকানদারি, বাপ আছে বাড়িতে থাকে, যখন দোকান বন্ধ করে বাড়ি আসে আইসা দেখে বাপ ঘুমায় আসছে। আর যখন সে দোকানও যায়, তাড়াহুড়ো করে দোকানে চলে যায়, বাপের সাথে এই সময় দেখা হয় না। সপ্তাহে 4 দিনে 5 দিনে 1 দিন দিয়ে আসা যায়, আব্বা খাইছো খালি। বাপের যে তো বড় দুঃখ মন। মা বাবার প্রতি যত খেয়াল খুব ভালো করে বুঝবেন, একান্তে কিছু সময় দিবেন যাদের আব্বা মা আছে। একান্তে, আপনি তো বাড়িতে থাকেন না, চাকরি থাকেন, হাওড়ে থাকেন, ব্যবসাতে থাকেন, একান্তে সময় দিবেন তাদের মনের ভিতরে কোনো দুঃখ কোনো জ্বালা আছে কিনা। কারণ আপনার বিবির সাথে তার বনাবনি নাও হইতে পারে, অনেক দুঃখ কষ্ট লুকানো থাকতে পারে, এটা আপনার কাছে উনি এসে বলবে না। সংসারে ঝামেলা হওয়া বয়ে, ঝগড়া হয়ে খোঁজ খবর লইবেন, মাঝে মাঝে লইয়া চিকিৎসা, মাঝে মাঝে 1-2 বার চিকিৎসা করলে এমনি ঠিক হয়ে যায়। চিকিৎসা যদি না দেন শুধু বাড়তেই থাকবে। এক বাড়ি রাখছে বেটি, গ্রামে যে দোকানদারাই এক বাড়ি রাখছে, এই বাড়িতে মাছ পিয়া বাদ দে বুড়া বেটা, বেটার তো পেট ভরে না। এই দুঃখ বাইরের কেউ কাছে কইতেও পারে না, কইলে সন্তানের উপরে আইব কথা। তো নাতি ডেরে এটা কেনছে, ভাই তোর মায় যে আমার এই বাড়িতে মাটিতে বাদ দে, তোর তো পেট ভরে না। আমি কি তোর তা ওইটা তো চিন্তা করতেছি, তুইও তো কিছু কইতে পারতে না তোর মারে, যেই সোনা তোর মা। নাচতে করছে কি, দাদা একটা বুদ্ধি দেই, ওই কিতা ওই বাড়িটা ভাঙ গেল, এই বাড়িটা তুমি ভাঙ গেল, তুই তো গেল শেষ। বাড়ি যে ভাঙ্গা পরে না জানি কি কয়, আওলা একটা লাগো পরে বা ওই বনে মুরব্বিও করছেন কি, টেবিল থেকে ফালাইয়া বাড়ি ভেঙেছে। এখন তো বেড়ে উঠছে, এক জাতের মহিলা আছে দেখবেন, কামও করে মুহও চলে, কামও করে মুহও চলে, আছে না নাই? FM রেডিওর মতো সুইচ দিয়ে ছেড়ে দিলে বাস দিতে হয় সারাদিন। এই যে বেটি লোয়া লইল 10 টাকা কামানির মনত নাই, জিনিসপত্র খালি বাংত, কেউ হুনলে মনে হইব যে কয়েক সুখের জিনিস বাংছে। তো মুরব্বীর মনে মনে আমি কোনো জবাব দিলাম না, বেটি কোয়া কইয়া সন্ধ্যার আগে তো শেষ হইব না, আমার হুতায় আর কোনো কিছু শুনলো না। ওমা সন্ধ্যা সময় কয় ওহনার কিস্তা কইলাম না, আয়ু কাজ তো বাড়ি সারাদিন কিতা কইল। যেই বেটা আইসে করো, তুমি তো আর আমি গে দোকানদারি আর যত জ্বালা সব আমার উপরে। আমি সকালে উঠতে গেলাম, আমি আমার বাপের বাড়ি, তুমি তোমার বাপ নিয়ে থাকো। দেখবেন কিছু কিছু ফুলাফান আছে, বউ যদি এই হুমকি দেয় যে আমি বাপের বাড়ি যাই, হে হৌর বাড়ি আগেই বইতায়। আর এই হুমকির জবাবে যদি বলা যায় যে তুমি ব্যাগ রেডি করো, আমি একটা সিএনজি আনতাছি, যাই ভাই গে ব্যাগটা গুছাও, আমি গাড়ি একটা আনি। এর ভোরের তারিখ থেকে এই হুমকি দিত না, হুমকি বদলাইব। চিকিৎসা জায়গা মতো না দিলে হতো না। তো বেড়ার মনে মনে আছে আমার বউ খুশি হইব না, আব্বারে 2 কথা কইয়া নাই। বাপের রূপ হয়ে গেছে, হ্যাঁ বুড়ো হয়েছ অত পোশাকের লাগি, তুমি বলে জিনিসপত্র খালি ভাঙ্গে লাও। এমনি নাতি যেটা বুদ্ধি দিছি সেইটা আইসে বড় টেবিল 2টা। দাদা তুমি বাড়িটা বাংলা কেন? এখন দাদা কিরে তুই তো কই দেখলি, তুমি যে বাড়ি ভাঙছো আমি মাপ কই ভাই, তুমি বাড়িটা যে বাংলা মাপটা ভাই কই? বাপ প্রায় ভূতের তুই মাফের কথা কিতা কস? তোর দাদা বাড়ি ভাঙছে, তুই মাফের কথা কিতা কস? তোমরা যে মাপে বাদ দেও,
তোমরা যেদিন বুড়া বুড়ি হইবা এই মাপটা আমি ভাব আমারও তো মাপতে দেওয়া এমনি এনতে বাইরে তিত্তির হয়ে গেছে রান্না করো বুড়ি হইলে যদি ফ্যাট করে খাইতে চাস মাফি বাদ দে তোর ভূতে কি কইছ আপনার সন্তানের সামনে যদি আপনি আপনার মা বাবার সাথে ধমকের সুরে কথা বলেন এই ধমকটা আরো ওজনই হয়ে আপনার জন্য অপেক্ষা করছে সেই দিন বেশি দূরে না আর যদি সন্তানের কাছ থেকে ভালো কিছু চান সন্তানের সামনে মা বাবার ট্যাঙ্কি পেদেন সন্তানের সামনে মা বাবার সাথে আদব কায়দা দেখান এইগুলো বইও লেখা পাইতো না যা দেখবো তাই শিখব মা বাবার দোয়া যে কত দামি এক দৌলত মাথা পিতা কত গুরুত্বপূর্ণ জিনিস আমি আরেকটা কথায় বোঝাই একটা আপেল আপনার হাতে একটা আপেল আর 12 বছর পরে আপনার এক সন্তান হচ্ছে এটা কেমন আদরে কলিজা টুকরা না এই সন্তান সামনে বসা আপনার মা অথবা বাবা যে কোনো একজন সামনে বসা আপেল একটা দুজন হাত পাচ্ছে কাকে দিবে শরীয়তের বিধান হলো সন্তানের হাতে না মা বাবার হাতে গুরুত্বটা বুঝে এসে মা বাপ এত গুরুত্বপূর্ণ নিয়ামত যে সমস্ত নাদান যুবক এই গুরুত্ব বুঝে না কপাল পোড়া তারা মা বাবার গুরুত্ব বুঝে না তামাম দুনিয়া ঘুরতে পারো এমন নিয়ামত মিলবে না মা বাপ হইল দুয়ার সিন্ধুক দোয়া সিন্ধুক এই ঘরের দুয়ার সিন্ধুকে তালা লাগায়া তামাম দুনিয়া ঘুরলে লাভ নাই এমনকি খানায় কাবার গিলাফে ধরে কানলেও এই দোয়া কবুল হবে না ইসমাইল আলাইহিস সালাম চিঠি লিখছেন ইব্রাহিম আলাইহিস সালাম সিরিয়ায় ইসমাইল আলাইহিস সালাম থাকেন মক্কায় চিঠি লিখছেন আব্বা জান বিয়ে করেছি সংসার পেতেছি আপনি আসেন আপনার বৌমা দেখা যান দোয়া করে দিয়া যান বৌমা দেখা যান দোয়া করে দিয়া যান চিঠি পাইয়াই ইব্রাহিম আলাইহিস সালাম চিঠি পাইয়াই তো ফুতের কথা মনে হইছে আর কেমন ফুত এমন এক ফুত আল্লাহর নামে যেই ফুত গলা রেডি করে দিছে রওনা দিয়ে দিছেন পরের দিন সকাল বেলায় রওনা দিছেন একদিন 2 দিনের রাস্তা না 1 মাসের পর 1600 মাইল দূর তখন তো আর মোবাইলের যুগ না খোঁজখবর এইভাবে করে রাখা যায় না মক্কা যখন ইসমাঈল আলাইহিস সালামের বাড়ির সামনে আইসা ডাক দিলেন ইসমাঈল ওই দিন ইসমাঈল আলাইহিস সালাম বাড়িতে নাই ভিতর থেকে আওয়াজ আসছে ইসমাঈল বাড়িতে নাই কই গেছে গো মা কোন দেশে গেছে জানি না আওয়াজটা বালা কোন সময় আইব জানি না কোন সময় আইব কেমন আছো তোমরা আমরার হালত খুব বেশি ভালো না মুডামুডি রোগ আমরারও আছে যদি কেউ রেজিগায় কেমন আছেন মুডামুডি মুসলমানের আওয়াজ না মুসলমানের উত্তর হবে আলহামদুলিল্লাহ মুমিনের আওয়াজ কেমন হবে উচ্চারণ করেন বাইর করেন মুখটাতে বাইর করেন উচ্চারণ হবে আলহামদুলিল্লাহ মুমিনের আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে জান্নাতের দরজাগুলো ঠাস করে খুলে যায় আর যত দোয়া আছে বান্দার পক্ষ থেকে আল্লাহর জন্য যত দোয়া পড়া হয় তাসবির মধ্যে সবচেয়ে দামি আল্লাহ খুশি হন এই শব্দটার মাধ্যমে আলহামদুলিল্লাহ শব্দের মাধ্যমে আল্লাহ বেশি খুশি হন জিগাইলে মোটামুটি এই মোটামুটির একটা মায়ের আছে পাশাপাশি বাসা সোয়ালে উঠতে আডে মুড আওয়াডে মুট্টি আডে কোন এর মধ্যে কাজ আছে একজন কেমন আছেন ভাই সাহেব আসি মোটামুটি করতেই এই মুটি বিটি
ও চরিত্রটা ঠিক হয়ে গেছে। আমি কি তো করছি, চরিত্রটা ঠিক হয়ে গেছে। আমি কি কইলাম ভাই, আমি বুঝছি না নিজে মুডা আর আমার মুডি কই ইঙ্গিত দিতা তো। যদি আমি আলহামদুলিল্লাহ করতাম থেকে আর কপালে দুর্গতি দিতাম। আল্লাহ আমাদেরকে মেনে চলার হুকুম তৌফিক দান করেন বলুন আমিন। আল্লাহর হুকুম মেনে চলার তৌফিক দান বলুন আমিন।